আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 20 সেপ্টেম্বর রোজ শুক্রবার সারাদিন শেষে রাত্রে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুরে কিন্তু তীব্র গরমের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। যার কারণ হচ্ছে তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি হতে যাচ্ছে। বিষয় 20 সেপ্টেম্বর রোজ শুক্রবার দুপুরে কিন্তু তাপমাত্রা অসহনশীল বৃদ্ধি পাচ্ছে। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কী পরিমাণে থাকবে আবহাওয়া বা কী পরিমাণে রোদ বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 20 সেপ্টেম্বর রোজ শুক্রবার সকালে কিন্তু এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 7টার সময়। এছাড়া এদিকে আর কোথাও কিন্তু তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না সকাল সকাল। তো পরবর্তীতে সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সিলেট, সুনামগঞ্জ, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 10টার সময়। তো সকাল 10টার সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তাপমাত্রা কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে ইতিমধ্যেই। তো আমরা যেদিকে তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি, এদিকে যদি লক্ষ্য করি টেম্পারেচার যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে সকাল 10টা থেকেই, বা দুপুরে কিন্তু এটার তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো পরবর্তীতে যদি আমরা দুপুর 2টোর সময় লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 2টোর সময় কিন্তু তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে কিন্তু উঠে যাচ্ছে বেশ কিছু জেলায়। এদিকে দেখছেন ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে সিলেট, মৌলভীবাজার, এদিকে দেখছেন তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও থাকতেছে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস দুপুর 2টোর সময়। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটও কিন্তু তাপমাত্রা থাকতেছে অনেকটাই বেশি। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ীতে কিন্তু তাপমাত্রা থাকতেছে 35 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলাতে কিন্তু থাকতেছে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে ঢাকা, কুমিল্লাতে কিন্তু থাকতেছে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। তো পরবর্তীতে যদি আমরা এদিকে চট্টগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রাম, এদিকে টেকনাফ, কক্সবাজার কিন্তু থাকতেছে তাপমাত্রা কিছুটা কম, এদিকে 30 ডিগ্রি বা 32 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো আমরা যদি আবার বৃষ্টি মোডে আসি তাহলে দেখবো এদিকে বিকালে কিন্তু কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। তবে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেল 4টার সময়। এছাড়া এদিকে খুলনা, এদিকে বরগুনা, ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, এদিকে যদি লক্ষ্য করি আবার এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, এদিকে দেখছেন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে 20 সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত 9টার সময়। এছাড়া এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি আরও নতুন করে বেশ কিছু জেলায় আসতে চলেছে। এছাড়া এদিকে যদি কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 10টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুরেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 10টার সময়। তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাত বা রাত 3টার সময় লক্ষ্য করি তাহলে দেখব এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে কুমিল্লা, এদিকে যদি লক্ষ্য করি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু রাত 3টার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে ভোর 5টার সময় যদি লক্ষ্য করি ঢাকা, এদিকে যদি লক্ষ্য করি এদিকে কুমিল্লা,
এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, আবার এদিকে যদি লক্ষ্য করি বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 21শে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো তো আগামী 22 তারিখ থেকে কিন্তু আবার নতুন নিম্নচাপ আসতে চলেছে বাংলাদেশে, 22 এবং 23 তারিখে কিন্তু ভারী বৃষ্টি উৎপন্ন করবে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই দেখতে পারেন, এবং কি পরবর্তীতে কিন্তু এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে। তো এক কথায় বলা যায় 20 সেপ্টেম্বর দুপুরে কিন্তু তীব্র তাপদাহর সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে, এবং কি রাত্রে কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।